আমি চিংড়ি মাছ আর 4 বছর ধরে খাইবার চাইতেছি পারি না। ছোলা খাও? ছোলা খাইবেন আপনি? হ্যাঁ। আপনার যত ইচ্ছা খাইতে চান তত ইচ্ছা খাওয়াম আজকে আপনারে, প্রাণ ভরে খাওয়াম। আমারে 1 প্লেট দাও বাবা। 1 প্লেট ছোলা খাইবেন মাত্র? হ্যাঁ। দুপুরে ভাত খাইছেন কি না? না খাবার খাইছেন? আমি খাই নাই বাবা। একটা ছেলে সে পঙ্গু, পঙ্গু হ্যাঁ। মানে চলতে ফিরতে পারে না। না আল্লাহ ওঠার শক্তি নাই বাবা। ও, নাই আমি তো ভিক্ষা করে বাদ দেই বাবা। আমাদের দাদা না না। না না ওই ওই ছেলেটা 4 মাসে কল করে বৃদ্ধ হয়েছিলাম বাবা। আমি জন্ম বইরা মানুষের বাড়ি কাম করে খাইছি, এনে চোখ গেছে। হ্যাঁ চিনি, মানে অবশ্যই চিনি। আমি যা দোকান করি 17 বছর ধরে। চিনেন আপনি? হ্যাঁ প্রতিদিন বিক্রি করে রাখা। তাহলে আপনি কি দুপুরে খাবার খাইছেন? না নালে করে বিরিয়ানি দাও খাওয়ান। এই যে আমার এই যে দাদিটা আসলে, না মনের আশা পূর্ণ করেন। তাই না? আপনার মনের আশা আজকে পূর্ণ করবো। আপনার এখন আমরা বিরিয়ানি খাওয়াবো, চলেন দাদি। সারাদিন যে মানুষের কাছে কিছু কিছু চান, হ্যাঁ, কত টাকা হয়? 250, 200, একদিন শুক্রবারে 300, 350 হয়। এরকম হয় না? হ্যাঁ। আপনি যেহেতু বিরিয়ানি খাইতে চাইছেন, আমি আপনার প্রাণ ভইরা মন ভইরা আজকে বিরিয়ানি খাওয়াবো। আপনি যেটা মনে চায়, যদি কোন বিরিয়ানি খাবেন বিরিয়ানি, যদি কোন না ভাত খাবেন ভাত, যা মনে চায় আপনি আজকে খাবেন, পেটটা ভরে উজাড় করে খাবেন। তাহলে বাবা ও ভাই, বিরিয়ানি আছে নাকি? আছে? হ্যাঁ দাদি আসে। দাদি এখানে আছে মাছ, এখানে আছে মুরগির গোশত, এরপর আছে ওই যে করল্লা ভাজি, হ্যাঁ অনেক কিছু, শুটকি, ডিম আছে। আপনি কি এগুলো দিয়ে ভাত খাবেন নাকি বিরিয়ানি খাবেন? তাহলে কটা বাদ দাও বাবা। ভাত হ্যাঁ কটা বাদ দাও। না বিরিয়ানি, যা মন চাই কিন্তু। না কটা বাদ দাও, তা আমি পরান ভরে খাবার নেব। জন্ম ভরে বাজার না, আমি কাম করে খাইছি, এনে পারি না। আমারে তোরা যা দেশ আমি তাই খাবো বাবা। আছে না, আজকে আমার মন চায় না যে এই জিনিস দিয়ে, এই তরকারি দিয়ে আমি ভাত খাবো। দেশি মুরগি আছে, বাই মাছ আছে, বোয়াল মাছ আছে, চিংড়ি মাছ আছে। ওই চিংড়ি মাছ দেখো। চিংড়ি মাছ দিয়ে, হ্যাঁ আসলে দাদিকে চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়ামু, অনেক কিছু বলছিলাম। ভাই চিংড়ি মাছ দিবেন ভাই, চিংড়ি মাছ, ডাউল, এরপর করল্লা ভাজি, আরো যদি কোনো ভর্তা থাকে সেগুলা দিবেন। আমি চিংড়ি মাছ আর 4 বছর ধরে খাইবার চাইতেছি পারি না। ভাত নিবেন আরো আইনে দিই। না না ডাউল লাগবো না? না একটা দই দিই, তোমার দই খাও। না না হ্যাঁ আমার পঙ্গর খেয়ে আমার অন্তরে যায় না বাবা। আমি এই যে এটা নিয়ে যাবো আমার পঙ্গর। কোনটা নিবে? আমি তোমার ওটা দিমানি, তুমি এটা খাও। আটার যাই নাই দে খাওয়াইছি, মানুষের বাইরে কাম করছে, গমের যাই দিছে তাই খাওয়াইছি। হ্যাঁ কাম করছে মানুষের বাইরে, এনে বড় হইলো, হুম বিয়ে করাইলাম, 3টা পোলা বানাইছে। হ্যাঁ হ্যাঁ সেই মাছ আনবার যাইয়া এক ছোটে মাজা খাদ্য নালি মেলি পেয়েছে, কাইটা ফেলাইছিল। এখন ঘরেই থাকে না? এই যে এই মেয়েরা ব্যাগ ভরা, এই ব্যাগ দিয়ে লেফটেন পরে কি করুন, বউ বিয়া বললো থুয়ে, আমি তো ফেলার ফেলে গেলাম। আচ্ছা, তোমার যে সন্তান, আমাদের কাকা যিনি বাসায় পঙ্গু অবস্থায় আছে, তার লিগে তোমার কি নেওয়ার ইচ্ছা আছে? খাবার আমার কও, মানে তোমার যা ইচ্ছা আর কি। অথবা তাহলে কটা বিরিয়ানি দিয়ে দাও, ওই খাইবার। 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে দেই, হ্যাঁ। অনেকদিন পর হ্যাঁ। বিরিয়ানি খাইব না নাকি? এটাই তার একটা বাস্তব প্রমাণ। তিনি যখন তার সন্তানটা পঙ্গু হয়ে যায়, তার বউ কিন্তু চলে যায়, কিন্তু মা এখনো সে সন্তানকে আদর করে, লালন করে, আর আমরা সেই মাকে কষ্ট দিই। মা কখনো ছেড়ে যায় না। আমাদের কাকার জন্য, অর্থাৎ একমাত্র দাদির সন্তানের জন্য আমরা কিন্তু 1 প্লেট বিরিয়ানি রেডি করছি। 1 প্লেট চিংড়ি মাছ দিবেন। চিংড়ি মাছ দিয়ে দিলাম, সাথে হচ্ছে বিরিয়ানির প্যাকেট। ও দাদি, আজকে পেট ভরছে নাকি তোমার? আমার পেট ভরে খাইছি বাবা। ভইরা খাইছো না? কি কি দেখাইলে আজকে তেলে? করলা ভাজি, হ্যাঁ, ভর্তা, ভর্তা, ইসা মাছ ইসা মাছ, ভাত খাইলে? খাইছি। আমার পঙ্গর জন্য হ্যাঁ, ইসা মাছের দেখি। ইসা মাছের তরকারি, ইসা মাছের তরকারি, বিরিয়ানি বিরিয়ানি নিলে দিছি। 20 টাকা। কয়টা হইলো? 40। কয়টা হলো? 60। তুমি কিন্তু গুইনো। কত? 80 টাকা। 80। কত? 100 টাকা। এই যে 120, 140, 60, 60।
80 200 200 এই 200 টাকা দিয়ে এই দেখেন দাদিকে আমরা 200 টাকা গিফট করলাম। এই 200 টাকা দিয়ে তোমার যদি কোনো কিছু কিনবার মন চায় তুমি সেটা কিনে নিয়ে তোমার সন্তানরে প্রাণ ভরে খাওয়াইবে। তুমি খুশি হয়েছো কিনা? আমি খুশি হয়েছি। আপনারা শুধু এই ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা পরবর্তীতে আরেকজন দাদিকে আরেকজন মানুষকে এরকম খাওয়াইবার পারি, তাই না দাদি? হ্যাঁ, আল্লাহ যিনি খাওয়াইবার দেয় তোমাকে খাওয়াইবার জন্য। আমি একদিন তোমার বাড়িতে যাবো, তোমার অবস্থা দেখবো, এরপর তোমার জন্য যদি আরো কোনো কিছু করার থাকে আমরা সেটা করার চেষ্টা করবো দাদি। তুমি শুধু দোয়া করো। হ্যাঁ বাবা, কইরো। তোমার হাসি দেখতেছে আজকে সবাই।